আপনাদের স্ক্রিনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটি গোপালগঞ্জের বুকে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি সহ মোট ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ পরিকল্পনা করা হয় ১৯৯৯ সালে। তৎকালীন আওয়ামী লীগ সরকার বিশ্ববিদ্যালয় নির্মাণ পরিকল্পনা গ্রহণ করেন। প্রথম ধাপে ৬টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তৈরি করা হয়। ৬টি প্রকল্পের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিই ছিল প্রথম। ১৫ই নভেম্বর ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম খায়রুল আলম খান সাহেবকে প্রকল্প পরিচালক নিযুক্ত করা হয়। প্রকল্প পরিচালক সাহেব প্রায় ৫৫ একর জমি অধিগ্রহণ এবং জমি তৈরি করার কাজ সম্পন্ন করেন। ৪ঠা জুলাই ২০০১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আইন প্রণীত হয়। ১৩ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কাজ শুরু করেন। ২০০১ সালের নির্বাচনে ৪ দলীয় জোট ক্ষমতায় এলে ১৫ই এপ্রিল ২০০২ সালে এই প্রকল্পটির কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে পুনরায় প্রকল্পটির কাজ শুরু করেন এবং সফলভাবে কাজ সম্পন্ন করেন। ২০১১ ও ২০১২ শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৫৫ একর। শিক্ষক রয়েছেন ৩০০ জন। শিক্ষার্থী রয়েছেন প্রায় ১২,০০০ জন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভালো থাকবেন।